গোয়ায় এসেছি আর ডোনাপাওলা বিচে আসবো না, সে কি হতে পারে? এত সুন্দর জায়গা অথচ আমাদের দেশেই আছে দেখুন। এর জন্য খরচ করে বিদেশেও যেতে হয় না। সমুদ্রের জলোচ্ছ্বাসের শব্দেই যেন মনটা উতলা হয়ে ওঠে। আমার মনে আছে আগে ডোনাপাওলাতে ওয়াটার স্পোর্টস হতো। আমি এসেছিলাম প্রথমবার 2000 সালে। তখন ওয়াটার স্কুটার চালিয়েছিলাম। আমার তো ছোটো থেকে খুব সাহস আর অ্যাডভেঞ্চার আমার খুব ভালো লাগে, তাই তখন অনেক ওয়াটার স্পোর্টস করেছিলাম। এখন তো সব বন্ধ হয়ে গেছে, মনে হয় ঢেউ প্রবল হওয়ায় এখানে ওয়াটার স্পোর্টসগুলো রিস্কি হয়ে গেছে। তাই খুব সুন্দর করে ব্রিজ করে দেওয়া হয়েছে ভিউ এনজয় করার জন্য। আমরা তো এখানে এলে গাড়ি নিয়েই নিই আর নিজেরাই চালাই, তাই বিচগুলো ঘুরতে সুবিধা হয় নিজেদের মতো করে। আর এবার ওয়েদারটাও খুব সুন্দর পেলাম, ক্লাউডি অথচ গরম নেই, তাই হাঁটতেও কষ্ট হচ্ছে না। আর বৃষ্টি হলেও বাজে লাগে, ট্রিপটাই খারাপ হয়ে যায়। তবে এবার যা বৃষ্টি হয়েছে ভয়ে ছিলাম এখানেও বৃষ্টি হয়ে ট্রিপটাই না ভেস্তে যায়, তবে তা হয়নি, বরং ভালো ওয়েদার পেয়েছি। তবে পুপাইয়ের খুব ইচ্ছে হচ্ছিল জলে পা দেওয়ার, দিতে পারছিল না বলে রাগ হচ্ছিল ওর একটু একটু। এমনিতেই বড় হচ্ছে তো, তাই নিজের ছবি তোলাচ্ছে, ও আমাদের সবার ছবি তুলে দিতে একটু বেশি পছন্দ করে। আমি তাই বললাম তুই মুখ বেজার করলে আমিও কিন্তু এবার করে দেবো এরকম মুখটা। আর জলে পা দিতে আমারও তো খুব ইচ্ছে হচ্ছিল, সমুদ্রের জলে চান করতে কার না ভালো লাগে বলুন। আর তাই আমরা চলে এলাম খুব তাড়াতাড়ি পাশেই বিচটাতে, আর সেখানে পুপাই খুব আনন্দ করলো, আমিও করলাম।